হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা মাধ্যমিক টেস্ট পেপার 2024-25-এর 7 দাগের কোয়েশ্চেনটা করব। এটা হচ্ছে একটা স্টুডেন্টের কমেন্ট এসছে, যা সুখদেবপুর কাজীপাড়া মিলানি বিদ্যাপীঠের 7 দাগের অঙ্ক নিয়ে কিছু সমস্যা আছে। তাহলে আজকে দেখা যাক এই 7 দাগের অঙ্কগুলো করা যাক। কোয়েশ্চেনে কী দেওয়া আছে? 7 দাগের অপশন এ, কোয়েশ্চেন নাম্বার 1, a সমান √5 + 1 বাই √5 - 1, b সমান √5 - 1 বাই √5 + 1 হলে a² + ab + b² a² - ab + b² এর মান বের করো। এটা হচ্ছে করণীর অঙ্ক। তো করণীর অঙ্কতে আমরা এভাবে সলভ করব যে a সমান একে আমাকে করণীর নিরস্ব করতে হবে। তো আমি কী করবো, যেটা হর আছে ওকে যদি নিরস্ব করতে চাই তাহলে রুটটা যেন না থাকে, আর রুট না থাকার জন্য আমরা কী করবো, √5 - 1কে √5 + 1 দিয়ে দুই সাইডে গুণ করব। তাহলে √5 + 1 আর √5 - 1 আছে, প্রত্যেক সাইডকে √5 + 1 দিয়ে গুণ করো। তাহলে এই নিচে দেখতে কীরকম হবে, a + b গুণ a - b, তাহলে এটা a² - b² সূত্র কাজে লাগবে। আর এটা কী লেখা আছে, a + b গুণ a + b, মানে a + b হোল স্কোয়ার। তো এটা সূত্র হয়ে যাবে a² + 2ab + b², আর এটা হয়ে যাবে a² - b²। আমি সূত্রটা লিখে দিচ্ছি। যদি a - b গুণ a + b থাকে তাহলে তার সূত্র হয়ে যায় a² - b², আর a + b হোল স্কোয়ার যদি থাকে তাহলে তার সূত্র হয়ে যায় a² + 2ab + b²। ঠিক আছে, তো √5 স্কোয়ারের মান কত? 5, 2√5 থাকবে, আর 1 স্কোয়ারের মান 1। এটা √5 স্কোয়ারের মান 5 মাইনাস 1 স্কোয়ার মান 1। ঠিক আছে, 5 আর 1 এটা হয়ে যাবে 6 প্লাস 2√5, এটা হয়ে যাবে 6 থেকে 1 বাদ দিলে 4। দেখো 2 দিয়ে কমন আছে, আর এখানেও 2 কমন আছে, 2 দিয়ে কেটে যাবে, 2 কমন নিয়ে কেটে দিচ্ছি একবারে। তাহলে এটা থাকছে 3, 2 কমন নিয়ে থাকবে এটা √5, আর এখানকার 2 কমন নিলে 2 থাকছে। ঠিক আছে, তাহলে এর মান যদি এটা হয় তাহলে বি এর মান দেখো √5 - 1 বাই √5 + 1 আছে। একে যখন নিরপেক্ষ করব করণীয় নিরসক, তখন দেখবে যে এটার মাইনাস চলে আসবে, মানে এটা বি সমান আসবে 3 - √5/2। আচ্ছা দেখা যাক কীভাবে করি। √5 + 1 আছে, একে √5 - 1 দিয়ে গুণ করব। একই নিয়ম, নিচেটাকে করণীয় নিরস্ব করতে হবে। তো প্লাস থাকলে মাইনাস দিয়ে গুণ করব, বোথ সাইডে গুণ করব। তাহলে √5 - 1 দিয়ে আমরা বোথ সাইডে √5 - 1 দিয়ে গুণ করছি। তো এটা কী হবে, a² - b², আর এটা a + b গুণ a - b। এটা a - b হোল স্কোয়ারের সূত্র কি, √5 হোল স্কোয়ার মাইনাস 2√5 + 1 স্কোয়ার, আর এটা হয়ে যাবে √5 হোল স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার। কী সূত্র লাগালাম, a - b হোল স্কোয়ার থাকলে a² - 2ab + b² হয়, আর a + b a - b থাকলে a² - b² হয়। তো এখানে কত পেলাম দেখো, 5 আর 1 6 মাইনাস 2√5, আর এখানে কত পেলাম 5 - 1, তাহলে কত হলো 4। দেখো এখানে আবার সেই একই, এখানে 6 + 2√5/4 এসেছিল, এখানে 6 - 2√5/4 এসে, তাহলে এটা কত হয়ে যাবে 3 - √5/2। তাহলে এ আর বিকে করণীয় নিরস্ব করে খুব সহজ মানটা পেয়ে গেলাম। এবার কি করব, আমাদের বের করতে হবে a² + ab + b², মানে a² + b² + ab, a² + b² - ab, এইটুকুটা যদি ধরে রাখতে পারি তাহলে খুব সহজ আমাদের অঙ্কটা হয়ে যাবে। দেখো কীভাবে করবো, অনেকভাবে করা যেতে পারে। প্রথমে আমরা যদি a কে b দিয়ে গুণ করে দিই, ঠিক আছে, তাহলে a কে b দিয়ে গুণ করলে কত হবে, 3 + √5/2 গুণ 3 - √5/2। লবের সাথে লব গুণ, হরের সাথে হর গুণ, তাহলে 3 + √5 গুণ 3 - √5, এটা কার সূত্র, আবার সেই a + b গুণ a - b, তাহলে a² - b², তাহলে a² হচ্ছে 3², b মানে √5 হোল স্কোয়ার, আর এটা হরের সাথে হর গুণ, 2 দুগুণা 4, তাহলে কত হলো, এটা হয়ে যাবে 9, এটা হয়ে যাবে 5, আর নিচের হয়ে যাবে 4। 9 থেকে 5 বাদ দিলে হয় 4, 4/4, তার মানে এ বির মান 1।
এবার আমরা এ প্লাস বি করার চেষ্টা করি, তো খুব সহজে অঙ্কটা হয়ে যাবে। এ প্লাস বি করি, তো দেখো এ প্লাস বি করলে একটা হয়ে যাবে এ এর মান 3 প্লাস √5/2 আর বি এর মান 3 মাইনাস √5/2। 2 হয়েছে লসাগু, তাহলে ওপরে হয়ে যাবে 3 প্লাস √5 প্লাস 3 মাইনাস √5, √5 ক্যান্সেল, থাকলো কত 3 প্লাস 3, মানে 3 আর 3 6, 6কে 2 দিয়ে ভাগ করলে হয় 3। তাহলে খুব সহজে দেখো এ বি এর মান পেয়ে গেলাম 1 আর এ প্লাস বি এর মান পেয়ে গেলাম 3। এবার কোয়েশ্চেনে যেটা চাইছে তার মান বের করে নিই, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা এটাকে একটু যদি সাজিয়ে লিখি তাহলে এটা লিখতে পারি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস এবি, আর বা এটাকে এইভাবে করতে পারো তোমরা, এটাকে এইভাবে লাগিয়ে দিতে পারো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এবি, আর এটা হয়ে যাবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এবি। সাজিয়ে নিলাম। এটা একটা সূত্র ফেলতে পারো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হয় এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab প্লাস এবি থাকবে, আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র সেই একই সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর এখানে আছে মাইনাস এবি। তাহলে দেখো সুন্দর করে একটা এ প্লাস বি আর এবি দিয়ে এটা জিনিস চলে এলো, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab প্লাস এবি কত হয়ে যাবে মাইনাস এবি, আর এখানে কত হয়ে যাবে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab মাইনাস এবি কত হবে মাইনাস 3ab। এবার মানটা বসিয়ে দাও, এ প্লাস বি এর মান তুমি জানো, এ বি এর মান তুমি জানো, মানটা বসিয়ে দিই, এ প্লাস বি এর জায়গায় কত বসবে 3 বসবে, আর এ বির জায়গাতে 1 বসবে, তাহলে 3 স্কোয়ার মাইনাস 1 বাই 3 স্কোয়ার মাইনাস 3 ইন্টু 1, তাহলে কত হয়ে গেল এটা 8, আর এটা 3 3 9 থেকে 3 বার 6, তাহলে খুব সহজে আমরা বলে দেবো এর মান 4/3, 4 দুগুণা 8 3 দুগুণা 6। ঠিক আছে, এবার দেখা যাক পরে কোয়েশ্চেনটা। 7-এর দাগের 2-একটা কি বলেছে যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব সমানুপাত এক্স কিউব মাইনাস ওয়াই কিউব হলে দেখাও এক্স প্লাস ওয়াই সমানুপাত এক্স মাইনাস ওয়াই। 7-এ 2 এক্স কিউব প্লাস ওয়াই কিউব সমানুপাত এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। ঠিক আছে, তাহলে আমরা কী করে করবো এটা এভাবে করা যাবে যে দেখুন ধরি এক্স কিউব প্লাস ওয়াই কিউব সমান কে ইন্টু, যেহেতু এটা সরল সম্পর্ক আছে তাহলে এটা সমান কে ইন্টু, পরেরটা লেখা যায় কে ইন্টু এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। ঠিক আছে, এখান থেকে আমরা কী পাবো এক্স কিউব, এখানকার এক্স কিউবটা এদিকে নিয়ে এসো, তাহলে এটা হবে মাইনাস কে এক্স কিউব সমান মাইনাসটা এদিকে নিয়ে যাও মাইনাস ওয়াই কিউব, আর এটা কত হয়ে যাবে মাইনাস কে ওয়াই কিউব। ঠিক আছে, এখান থেকে কী পাচ্ছি এক্স কিউব কমন, এক্স কিউব যদি কমন নিই তো থাকছে কত 1 মাইনাস কে, এখান থেকে যদি ওয়াই কিউব কমন নিই তাহলে থাকতে কত মাইনাস 1 মাইনাস কে। ঠিক আছে, তাহলে ওয়াই কিউব দিয়ে এটা ভাগ করবো আর 1 মাইনাস কেটা এদিকে ভাগ করে দেবো, তাহলে থাকবে কত উপরে এক্স কিউব বাই ওয়াই কিউব সমান মাইনাস 1 মাইনাস কে বাই 1 মাইনাস কে। ঠিক আছে, দেখো 1 ধ্রুবক কে ধ্রুবক 1 ধ্রুবক কে ধ্রুবক, তাহলে আমি যাই ধ্রুবককে ধ্রুবক দিয়ে ভাগ করলে সেটা ধ্রুবকই হয়, সেটা আমরা কে 1 ধরে নিলাম। ঠিক আছে, তাহলে এখানে ধরে নিলাম যে কে 1 মানে মাইনাস 1 মাইনাস কে বাই 1 মাইনাস কে। ঠিক আছে, এটা একটা ধ্রুবক। এবার দেখো এক্স কিউব বাই ওয়াই কিউবের মান পেয়ে গেলাম কে 1, তাহলে এক্স কিউব বাই ওয়াই কিউবকে লেখা যাবে এক্স বাই ওয়াই তার হোল কিউব সমান কে 1। ঠিক আছে, এখান থেকে আমরা এটা লিখতে পারি যে এক্স বাই ওয়াই সমান কে 1, কিউবটা সরিয়ে দিলে এটা হয়ে যাবে 1/3 পাওয়ারে সূচকে। ঠিক আছে, আর কোনো ধ্রুবকের সূচকে যদি কিছু লেখা থাকে তাহলে সেটাও ধ্রুবকই হবে, তাহলে এটার নাম দিয়ে দেবো আমরা কে 2, যেখানে আমরা ধরলাম যে ধরি কে 2 সমান কে 1 তার পাওয়ারে 1/3। ঠিক আছে, এটা ধ্রুবক, তাহলে এক্স বাই ওয়াই সমান কী লেখা যাবে এক্স সমান ওয়াই কে 2 লেখা যাবে, বা এটাও করতে পারো যে এক্স বাই ওয়াই সমান কে 2, এবার এটাকে যোগ বিয়োগ প্রক্রিয়া লাগাও, যোগ বিয়োগ প্রক্রিয়া। যোগ বিয়োগ প্রক্রিয়া কী বলে, যোগ বিয়োগ প্রক্রিয়া বলে যে এক্স বাই ওয়াই আছে, তাহলে লবকে হর দিয়ে প্রথমে যোগ করো আর নিচে লবকে হর দিয়ে বিয়োগ করো, এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই সমান, তাহলে এটাও যোগ হবে, এখানে কিছু নেই মানে 1 আছে, তাহলে কে 2 প্লাস 1 বাই কে 2 মাইনাস 1 হয়ে যাবে। ঠিক আছে,
তাহলে দেখো এক্স প্লাস ওয়াই বা এক্স মাইনাস ওয়াই সমান কত পাচ্ছি, এই পুরো পোর্শনটা একটা ধ্রুবক। তাহলে ধ্রুবককে ধ্রুবক দিয়ে ভাগ করলে ধ্রুবক কী হয়, তাহলে এটা হয়ে যাবে একটা k3 ধ্রুবক দিয়ে দিলাম। হ্যাঁ, তাহলে k3 ধ্রুবক, যেখানে k3 সমান একটু লিখে নিতে হবে, k3 সমান k2 প্লাস 1 বাই k2 মাইনাস 1। ঠিক আছে, ধ্রুবক হয়ে গেল। তাহলে এক্স প্লাস ওয়াই বা এক্স মাইনাস ওয়াই যদি ধ্রুবক হয়ে যায়, আমরা কী বলতে পারি, এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই সমানুপাতে আছে, সরল সমানুপাতে। অতএব এখান থেকে বলতে দিতে পারবে যে এক্স প্লাস ওয়াই সমানুপাতি এক্স মাইনাস ওয়াই। এটাই তো চেয়েছে, এটা প্রমাণিত। দেখো এরপরে আমরা 7 দাগের অঙ্কটা হয়ে গেছে, এরপরে আমরা করে নেব 14 দাগের অঙ্কটা। ঠিক আছে, স্টুডেন্টের কমেন্ট অনুযায়ী অঙ্কগুলো আমরা করে নেব। তোমাদের যদি কোনো ডাউট থাকে বা কোনো প্রশ্ন যদি সমস্যা হয়, তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, আমি তাহলে সেগুলো উত্তর অবশ্যই করিয়ে দেবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ম্যাথ জিনিয়াস এক্সপ্লোরার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।